যেমনটা জানাচ্ছিলাম, শিক্ষকগণ নাকি বিলাসবহুল মৎসবের টেক তা বোঝা মুশকিল। তবে সুরেন্দ্রনাথ কলেজের ছাদের একটি বন্ধ ঘরে ঢুকতেই যা দেখা যায় তার রীতিমতো চক্ষু চড়ক গাছ হওয়ার মতো। সেখানে ভাঙা চেয়ার টেবিলের জায়গায় রয়েছে এসি, দামি বিছানা, আলমারি ভরা নরম বালিশ এবং একাধিক অত্যাধুনিক বাথরুম। শুধু তাই নয়, ঘর থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ মাদকের বোতল, গর্ভনিরোধক প্যাকেট এবং স্যানিটারি ন্যাপকিন। কলেজ কর্মীদের দাবি, শিক্ষাঙ্গনের ছাদে রীতিমতো ম্যাসাজ পার্লার হিসেবেই চালানো হতো। আর এই সমস্ত বিষয় নিয়ে ঠিক কি বলেছেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়নের মন্ত্রী দিলীপ ঘোষ, শুনবো। শিক্ষা ব্যবস্থা কোথায় পৌঁছে গেছে বুঝতে পেরেছেন তো? কলেজ ইউনিভার্সিটিগুলো রিসর্ট তৈরি হয়ে গেছে, রেস্টুরেন্ট হয়ে গেছে। এটাই তো চলেছে। কোনো ইউনিয়ন নেই, কেউ যেতে পারবে না, ভর্তি হবে অনলাইনে করার ব্যবস্থার জন্য কত লড়াই করতে হয়েছে, তাও হয়নি। আর এই যে টাকা পাওয়া যাচ্ছে কেন, অনলাইনে যাতে না হয়, টাকা নেওয়া যায়। এক একটা কোর্সে ভর্তি করেন 30, 40, 50 হাজার, 60 হাজার টাকা নেওয়া হতো। যে ভালো কোর্স আছে চয়েসেবল, টাকা দিয়ে ভর্তি করা হতো। বহু লোক হয়েছে, আমরাও বলেছি আগে। আর সেটা প্রমাণ হচ্ছে, টাকা তো উই খেয়ে যাচ্ছে, এত টাকা রাখার জায়গা নেই। ইউনিভার্সিটি কলেজে যদি এই পরিবেশ হয়, মেডিকেল কলেজে যদি ডাক্তারি ধর্ষিতা হয়ে যায়, কত নিচে নেমেছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আর সেটা মমতা ব্যানার্জি সব জানেন। তিনি 7খানা ইউনিভার্সিটির বিল পাস করেছেন। আমি 3 বছর ছিলাম বিধানসভায়, 16, 17, 18-তে। কটা ইউনিভার্সিটি হয়েছে? একটা ইট গাঁথা হয়নি। ইউনিভার্সিটি কোনো অফিস নেই। কোথায় ইউনিভার্সিটির ভিসি বসে থাকেন কেউ জানে না। একটা নিবেদিতা ইউনিভার্সিটি হচ্ছে বোধহয় এতে ডায়মন্ড হারবারে, 300 না 350 স্টুডেন্ট। তো কেবল রাজনৈতিক স্বার্থে আর কেন্দ্রীয় সরকারের টাকা লুট করার জন্য এই সমস্ত করা হচ্ছে। সম্পূর্ণ সিস্টেমটাকে শেষ করে দিয়ে গেছেন উনি, পুরো জেনারেশনকে শেষ করেছেন পশ্চিমবাংলায়। এখন ড্রামা করছেন রাস্তায় গিয়ে, কী লাভ আছে এসব করে? আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, কলেজের মধ্যে আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে। যেখানে হারমাদদের আড্ডা হবে, অ্যান্টি সোশ্যালদের আড্ডা হবে, সেখানে হাতিয়ার থাকবে, মদের বোতল থাকবে, বাকি সব কাজ। কসবা ল কলেজে কী হলো? ওদের পার্টিরই কর্মীকে নিজের পার্টির নেতাই ধর্ষণ করছে। এই তো কলেজগুলোর হাল। একটা দুটো প্রকাশ্যে এসে গেছে বলে আপনারা জানতে পেরেছেন, খবর করেছেন। প্রত্যেকটি ইউনিভার্সিটি কলেজে এই দুরবস্থা আছে। সেখানে পড়ার কোনো পরিবেশ নেই। বাবা মারা চিন্তা করতেন পাঠাবো কিনা কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে, কী অবস্থা হবে। তাই এখান থেকে বাংলার বাইরে সব চলে যেত পড়াশোনা করতে, এই পরিস্থিতির জন্য।